আল ইমাম আল কুরতুবি কর্ডোবা, স্পেনের একটা শহরের নাম কর্ডোবা। এই কর্ডোবাকে আরবিতে বলে কুরতুবি। উনি কর্ডোবার লোক। মনসুর দুর্গে উনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক। যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষুও দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? ইমাম কুরতুবিকে জেলে ঢুকানো হলো। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, চিরন্তন ঢুকানো হলো। উনি ছিলেন শক্তিশালী। উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড়। জালিম শাসক ও সেনাবাহিনী পাঠিয়েছে, ধরো ক্যাচ হিম। উনি পায়ে দৌড়ায়, জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে। সাইয়েদনা ইমাম কুরতুবি দৌড়াতে দৌড়াতে আর পারে না। এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন, আর পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। অশ্বারোহীরা অশ্ব থেকে ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো। তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে? সৈনিকরা বলে এই জায়গায় তো নাম ছিল, এই পাহাড়ের পাশেই তো বসলো, কই গেল কই গেল, দেখা যায় না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, অন্যরা কে পেশাব কর। ওইটার দ্বারাই পেশাব করা শুরু করেছে। ইমাম কুরতুবি বর্ণনা করে, ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, কিন্তু ও আমারে দেখে না। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মানুষ মরলে পড়ি বাংলাদেশে। মানুষ মরার দোয়া না এটা, না, এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিজলি চমকাইলে। কয়টা? ঠেড়া পড়ার দোয়া। কিসের দোয়া? ঠেড়া বুঝেন তো? নোয়াখালীর এলাকায় ঠেড়া হচ্ছে। কি হচ্ছে? ঠেড়া হচ্ছে দোয়া পর। তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া নয়। বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহি, বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ পাক হানাদার বাহিনী এদেশের লোকদের উপর অনেক অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দুদের উপর। হিন্দু পাইলেই গুলি করে মেরে ফেলতো। আর মাশাআল্লাহ এই দেশের সব হিন্দুরা ১৯৭১ সালে কালিমা পড়ে একেবারে টাটকা মুসলমান। পাকিস্তানিরা ধরলেই কয় আমি মুসলমান। এই যে শোনো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পাক হানাদার বাহিনী এক বাঙালি মুসলমানরে ধরছে। বেটা তুই মুসলমান না হিন্দু? তো মুসলিম আর হিন্দু। বাঙালি কয় মুসলিম। আমি মুসলিম। কয় তাইলে কালিমা কো, সালে কালিমা বাতাও। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का কালিমা है। বাঙালি কয় হাম তো भी मुसीबत में है। এটা মুসিবতের কালিমা, আমিও তো মুসিবতে। ৩ সৈনিক ৩ দিক দিয়ে বন্দুক ধরছে। আমার হুঁশ আছে কোন কালিমা কমু আমি নিজেই ভুলে গেছি। এজন্য বিপদে পড়লে আমরা একজনকে ডাকবো, চিনি কে? বিপদে পড়লে সূরা ইয়াসিন পড়বেন। কিন্তু সূরা ইয়াসিন না পড়তে পারলে ডাকাতরা ঠিকই সাইজ করে দিবে। জোরে কোন ঠিক কি না? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআনকে ভালোবাসেন তো? ভাল লাগে? এই কোরআনের মায়া লাগে? লাগে লাগে লাগে। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি? জোরে বলেন। দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, কোরআনে মাজিদ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ছাপাখানায় যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে পৃথিবীতে, বইটার নাম কোরআন মাজিদ। যেই বইটা সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে, বইটার নাম। আর যেই বইটার বিরুদ্ধে সবচেয়ে বেশি মন্দ কথা বলা হয়েছে, সেই বইটার নামও আল কোরআন। গোটা বিশ্বে আপনি অবাক হবেন, হাফেজে কোরআনের সংখ্যা ৭০ লাখেরও বেশি। আর আমার দেশের হাফেজে কোরআন বিশ্ব সেরা। হাফেজ জাকারিয়া, হাফেজ তারিক,
নাজমুস সাকিব, ফজলে রাব্বি আদেল, এরা ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে বসলে কোনো বিচারক এদেরকে প্রশ্ন করে আটকাতে পারে না। আগে বাংলাদেশকে চিনতো আমাদের পোশাকের কারণে, চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, চিনতো আমাদের 21শে ফেব্রুয়ারির কারণে, চিনতো আমাদের টঙ্গীর ইস্তেমার কারণে। এখন বাংলাদেশে চিনে আমাদের নাজমুস সাকিব, আমাদের হাফেজ জাকারিয়ার কারণে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসিপশন দেওয়ার জন্য, ঠিক কিনা? মাশরাফিকে লাল গালিচা সংবর্ধনা দেয়, আর টাকা আর পয়সা বাড়ি গাড়ি তো আছেই। কেন দেয়? কারণ তারা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের ক্রিকেটাররা বিশ্ব দরবারে বাংলাদেশকে উঠালো, আমার হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া আন্তর্জাতিক কম্পিটিশনে ফার্স্ট হয়ে বাংলাদেশের সম্মানকে বিশ্ব দরবারে উঠায় নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসিপশন দেন, লাল গালিচার সংবর্ধনা দেন, ভালো কথা। আপনি নাজমুস সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো দিতে পারতেন, একটা ধন্যবাদ তো দিতে পারতেন, সাবাস বলতে পারতেন, ওর পিঠের মধ্যে একটা চাপড় দিয়ে বলতেন, বাবা তোর মতো হাফেজ আমি আমার প্রতি জেলায় জেলায় চাই। যে দেশে হাফেজে কোরআনের সম্মান নাই, ওই দেশে আর বিশ্ববিজয়ে হাফেজে কোরআন জন্মাবে না। ওই দেশে জন্মাবে ডাকাত, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, নেতা খাটা। ওই দেশে জন্মাবে এরশাদ শিকদার, ওই দেশে জন্মাবে বদরুলের মতো লোক যারা খাদিজারে কোপাবে। ওই দেশে জন্মাবে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো মন্ত্রী। চিল্লা এখন ঠিক কিনা? যে দেশে কোরআনের মর্যাদা নাই, এদেশের মেয়েগুলো হবে তসলিমা নাসরিনের উত্তরসূরি। ওই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না, ওই দেশে ফাতেমার মতো মেয়ে জন্মাবে না। ওই দেশে জন্মাবে ঐশী, যারা রামদা দিয়ে মায়েরও কুপায়, বাবারও কুপায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে ফিরে আসতে হবে, কি নাম? চিল্লায় বলেন। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। প্রেসক্রিপশন নিতে হবে কোত্থেকে? জোরে বলেন। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজটারে সুন্দর করা যাবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না, সমাজটা শুদ্ধ হবে না, দেশটা দুর্নীতিমুক্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন নিলে এদেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা গুম থাকবে না, বিচারের নামে প্রহসন থাকবে না, স্কাইপি কেলেঙ্কারি থাকবে না, সুদ থাকবে না, ইফটিজিং থাকবে না, 31st নাইটে কোনো মেয়ে ধর্ষিতা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছে কে? যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা পড়ি, সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এই কোরআনের পথটা সোজা, কোনো বাঁকাতেরা নাই, কোনো চৌমুহনী নাই, কোনো স্টপেজ নাই, ডানে বাঁয়ে কোনো মোড় নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে যদি একবার কোরআনের হাইওয়েতে উঠে যেতে পারেন, এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে, আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের কোনো লাভ হবে? কোরআনের বিরুদ্ধাচরণ করে এর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? এই কোরআনের ভেতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? থাকবে কেমনে? কারণ পাঠাইছে কে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল। This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিঞ্জির আমাদেরকে পড়ালো। চলে যাওয়ার আগে তারা চাইলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে, কিন্তু কেমন করে করবে? 11 সদস্যের একটা কমিটি রেখে গেল। দেখো, হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 সদস্যের কমিটি রিপোর্ট করলো,
ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে চাইলে ভারতে যত কোরআন আছে সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দেন। বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের এই যত কপি সুলাইমানিয়া বুক হাউসে আছে, কোরআনের যত কপি বাংলাদেশে যত পাবলিকেশনসে আছে, পাকিস্তানে আর ইন্ডিয়াতে আছে, সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালাই দিলে কোরআন শেষ? শেষ? আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। ওরা ভারতে 3 মাস থেকে রিপোর্ট করলো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল। Because the people of Indian subcontinent, they don't just write down the Quran in the blank pages, they memorize the Quran in their heart. ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কোরআনকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায়া লিখে রাখে না, তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফজ করে রাখে। চিল্লা এখন ঠিক কিনা? ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয়, আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, কিন্তু আমাদের হাফেজদের কলিজার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে, কি বলে? পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল, আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই? আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? কথা বলেন, আরো জোরে বলেন। আরবি ভাষায়। সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে, যে আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, প্রতি বছর আমি 2 মাস শেষে আরবি শিখতে চাই। সৌদি শায়েখ ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না। শিখতে চায় কেন? জোরে বলেন। ভুল ধরার জন্য। 5 বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে 5 বছরে আরবি ভাষা শিখেছে। হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। 5 বছর শেষ। এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহানাল্লাহ। সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? কোরআনের সাথে চেয়ার লাগালে চেয়ারের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে? কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে? তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে, তাদের মর্যাদা কি বাড়ে না? কোরআনের গিলাফ বানাই আমরা সবচেয়ে কম দামের কাপড় দিয়ে, ঠিক কিনা? আপনারা কি বলেন, চুষদার না গিলাফ? কোরআনের গিলাফ। যারা ব্লেজার পরেন, অনেকে ব্লেজার পরে আজকে এসেছেন, দামি কাপড় দিয়ে ব্লেজার হয় বাজারের 3000 টাকা গজ, ওই গজের কাপড় দিয়ে হয় ব্লেজার। আর বাজারে কোরআনের গিলাফের জন্য যায় বলে ট্যাটন কাপড় দাও, 30 টাকা গজ, ঠিক কিনা? ব্লেজারের গজ 3000, কোরআনের গিলাফ 30 টাকা গজ। বাসায় ঢুকলেন, ঢুকে দেখেন আপনার দামি ব্লেজারের কাপড়টা নিচে পড়ে আছে, মনের অজান্তে আপনার পা লেগে গেল ব্লেজারের কাপড়ে।
এই বাংলার জমিনে এমন কোন আহাম্মক কি আছে নাকি ব্লেজার ধরে চুমু খাবে? আছে? ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন চান্দোলা বাজারের সবচেয়ে পুরাতন কাপড়, টেট্টন কাপড়ের 30 টাকা গজের ওই কাপড় দিয়ে, যেটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে, ওই গিলাফটা জমিনে পড়ে আছে। মনের অজান্তে আপনার পা লেগে গেল গিলাফে। চুমু খাবো কি খাবো না? জোরে বলেন, খাবো কি খাবো না? এই কাপড়ে চুমা দেন কেন? এটা তো কম দামি, এটা তো টেট্টনের কাপড়। 3000 টাকা গজের কাপড়ে চুমা দেন নাই, 30 টাকা টেট্টনের কাপড়ের দাম এত বেড়ে গেল। এর মুআজিজাটা হচ্ছে কোরআনের মুআজিজা। টেট্টন কাপড় যদি কোরআনের সাথে লাগলে মর্যাদা বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগে, তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিবে কে? আল্লাহ। এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি। আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন, কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল। যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন, জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? 6000 ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে 6000 ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই 6000 ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং করো। তারপর একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে তাইলে? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেটে খেতে চাই। পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন।
সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কত নাম্বার খলিফা? সবাই বলেন। 1 নাম্বার খলিফার নাম কি? 2 নাম্বার খলিফার নাম? 3 নাম্বার? 4 নাম্বার? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমরে ফারুক সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবাই বলেন, কি নাম? সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে। ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক। বায়ে যে বলে আরে না এটা খারাপ, আপনি ভালো, আমি আপনার দলের লোক। এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে। আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা, বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না, মুযাবযাবিন। They all the time long in dilemma. They don't know where to go. They don't know where to proceed. কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না। নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরকম আছে না? না, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তো এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত। ওমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপতো। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদনা ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও। কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে। এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায়, আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও। কি আসবে? ভূত। ভূত আসবে। তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে। উমর ইসলামের দ্বিতীয় খলিফা। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিষ্ণু বলছেন, ওমর, শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীর কি? ইমাম। মসজিদে নববীতে জোহরের নামাজে ইমামতি করলেন। ইমামতি করে দেখলেন নামাজ শেষ,
সবাই বের হয়ে চলে যায়। এটাই ইসলামের নিয়ম, ঠিক কি না? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় খেয়ে ফেলাইছি, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ি। আপনি দেখেন নাই, আপনি যে কিবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন, আপনার কেরাত শুনে জিনেরা মুসলমান হয়েছে, মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই, তো কি হয়েছে? একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী। ফাতারদা ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আর দুঃখ নাই। সুবহানাল্লাহ কইবেন না? 80 কিলোমিটার পথ বেয়ে আসছে, 3 বার মাই খেয়ে বেহুশ হয়েছে, একজনও কালিমা পড়লো না, দুঃখে কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহ বললেন কলিজা ছিঁড়ার কোনো কারণ নাই, মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে? অদৃশ্য এক জাতি, এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না, আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে। বিশ্বনবীর আল্লাহ খুশি করে দিলেন, এই নিউজ দিয়ে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? কয়টা গেল? 3 নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন। সাইয়েদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন। বিশ্বনবীও খাদিজার জন্য দোয়া করতেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল, বিদায় নিলেন। বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায়, খান খান হয়ে যায়। যেই চাচা বিশ্বনবীর এত লালন পালন করলো, আদর যত্ন করলো, আবু তালেব, এই আবু তালেবও ঈমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল। শেল্টার দেওয়ার, আশ্রয় দেওয়ার বিশ্বনবীর এই দুইটাই জায়গা ছিল মক্কায়। এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না, এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না। নবীর হৃদয়টা ভেঙে খান খান, কই যাবে, কি করবে? কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে? আল্লাহ বললেন, নবী দুনিয়াতে কষ্ট, চলে আসেন, উপরে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই দুনিয়ায় থাকার দরকার নাই, আমি আপনারে আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনারে আরশের উপরে কবুল করে নিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে রাখেন নাই, সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার? মেরাজের মাধ্যমে, সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে, জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে, সরাসরি আল্লাহর কথাগুলো, আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে? এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে। মক্কার জমিনে আর থাকতে পারে না, বিশ্বনবী যেখানেই থাকুক, যেখানেই যাবে, ওখানেই মুহাম্মদ রে মার। মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল, মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই, বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে? ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে, এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে, আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। ও নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? মক্কায় যখন বিশ্বনবী থাকতেন, তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু মদিনায় যাওয়ার পরই আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন। বিশ্বনবীর ভাল লাগে না, বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম এসেছিলেন, ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো। ইহুদিরা যে দিকে নামাজ পড়ে, বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে, কিন্তু অন্তর ভালো লাগে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বললেন, নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন, আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা। সুবহানাল্লাহ কয় না? আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা? নবী আপনার দরদ, আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি, 17 মাস আপনারে পরীক্ষা করলাম, আর না,
আমার আর সহ্য হয় না, কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম টু দ্য ডাইরেকশন অফ কিবলা। যেখানেই থাকেন না কেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন। কবুল করে নিব কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন। খুশির ঠেলায় আহা আর দুঃখ থাকে না, একটার পর একটা দুঃখ, ঝঞ্ঝা, কষ্ট, বাধা আসতে থাকে, আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই। বসে বসে বিশ্বনবী ভাবে, আগের জামানার উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000 বছর, আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70-এর মধ্যে আমরা সব মইরা শেষ, ঠিক কি না? সাভারের কি অবস্থা? 120 বছর 30 বছর নাকি? হ্যাঁ, 60-70-এর মধ্যেই শেষ। বিষ্ণু বললেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতেরা 60 থেকে 70-এর মধ্যে মরে যাবে, আর আগের উম্মতেরা 500-700 বছরে ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে। আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না, আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর বেশি ইবাদত করেছে, আপনার উম্মতেরা হায়াত পাবে 60 বছর 70 বছর। কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব, আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই, কদরের রাত দেই নাই, আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত ইবাদত করবে, 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায়, আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন। ওহদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন। মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনেরও মারেন নাই, বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাইরে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। সবগুলা ভয়ে কাঁপতেছিল। গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি এন্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতেছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন, সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল। বিশ্বনবী বললেন, কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নাই, তোদেরকে মাফ করে দিলাম। একটার পর একটা বিজয় দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে, কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে। উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না, আমি নাকি আপনারে চিনি না। ও নবী, ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে, আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আবার বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব। কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না।
এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক যে খাবে আজীবন, চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে। একবার খাইলে someone who drinks from al-Kausar, he will never be thirsty again. তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন। একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে? তারপরও বিশ্বনবী খুশি না। আমার জন্য, আপনার জন্য মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সহ্য করতে পারবেন না, জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও, যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে, কেন কাঁদে। মা ইউবকি মুহাম্মদ, কোন জিনিস মুহাম্মদ রে কাঁদায়। সাইয়েদনা জিব্রাইল বলবেন ও নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন। বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন নবী আর কাঁদা লাগবে না, আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই। আজকে আমি এমন ভাবে আপনারে খুশি করে দিব, ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন জিনিস আপনারা আমি দান করব, আপনি খুশি হবেন। আসল খুশির দিন আজকের দিন। এরপর নবী মাথা তোলেন, সালতোতা, কি চাইবেন চান সব দেব। ওয়াসফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, কথা কয় না। বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেওয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু। পতাকায় কি লেখা থাকবে? এটার বলে লিওয়া উল হাম, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন, তখনও পেরেশান। জান্নাতের কোরআন আরবেন, জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ। ফেরেশতা বলবে আল্লাহ আমগরে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না। আপনি মুহাম্মদ, আরে আপনার জন্যই তো বসে আছি, আসেন। ফাফুতিহাল জান্নাহ, জান্নাত খুলে দেয়া হবে। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى পড়েন ولسوف يعطيك ربك فترضى সুবহানাল্লাহ। ও নবী, অচিরে এমন জিনিস দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই? খুশি করেন নাই আল্লাহ? চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না? এবার আল্লাহ বিশ্বনবীর উপর 3টা অনুগ্রহ করেছে। কয়টা? এই 3টা অনুগ্রহের কথা বলবেন, আর 3টা কর্মসূচি দিয়ে সূরা শেষ করবেন। শুনবেন? অনেক রাত হয়ে গেছে, থাক। আল্লাহ বিশ্বনবীর উপর 3টা অনুগ্রহ করেছে। কয়টা? তাহলে কি 3টা অনুগ্রহ করলো এটাও শুনবো, আর কি 3টা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই, পেয়ে কি আশ্রয় দেই নাই? তা আপনার ভয় কিসের? আপনার যেদিকেই সমস্যা ওদিকে তো আমি আছি। আপনার যেদিকে বিপদ ওদিকে আছে কে? আল্লাহ। এত টেনশন কেন আপনার? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, এরপরে মা চলে গেল, লালিত পালিত হতে শুরু করলেন। 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, 8 বছর বয়সে দাদাও নাই, এবার চাচার কাছে। তাহলে ইয়াতীম অবস্থায় পাইছে না? তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন, কারণ অনুগ্রহের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে। সুবহানাল্লাহ পড়েন। সাইকিয়াট্রিস্ট যারা আছে, দে আস্ক দেয়ার পেশেন্ট টু কাউন্ট দ্য বাউন্টিস and mercies and blessings they got from their Lord in their life. যারা মনোবিজ্ঞানী আছে
তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে, যারা জীবন নিয়ে হতাশ, বাঁচতে চায় না, মরে যেতে চায়, এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন? এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে? কয় অমুক দিন। কি হয়েছিল? কয় খুব আনন্দ হয়েছিল, মনে সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো। কয় তাই, আমি তো পুরস্কার পাইছিলাম একটা। তাই কবে? এরকম এরকম সুখ পায়। কথা কয় না? আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল। কবে? কয় এত সালে, আমি ইয়াং ছিলাম, তরতাজা যুবক, মনে আনন্দ পায়। তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল, কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল, এগুলো বিশ্বনবীরে শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে। সুবহানাল্লাহ কইবেন না? ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতীম পাইছিল না? তো টেনশন কি? উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ওয়াজাদাকা দাল্লান